সো আইআরসি টায়ার মূলত অন রোড টায়ার, এটা আমরা সবাই জানি। আর এটা হচ্ছে R15V3 ইন্দো ভার্সন, তারপরে থাই ভার্সন, সুজুকি জিএসএক্সআর ইন্দো ভার্সন, তারপরে হচ্ছে হোন্ডা সিভিআর, মানে এইসব যত গাড়িগুলো আছে সবগুলাতে আইআরসি টায়ার ইউজ করা হয়ে থাকে। তো আমাদের দেশের যে রোড কন্ডিশন, দেখা গেছে এই খুব সুন্দর তেলের মতো ফিনিশিং, মানে অন রোড বলতে পারেন, যাই হোক। আবার দেখা যায় একটু পরে যে এই প্রচুর ভাঙাচোরা, মানে সেই ফিনিশিং রাস্তা দেখে দেখা গেছে উড়াধুরা গাড়ি টাইনা যাচ্ছি, হঠাৎ করে সামনে মানে বড় গর্ত, ভাঙাচোরা, সো বহুত প্যারা খাইতে হয় তখন। ব্রেকিং পারফরমেন্স তখন খুবই বাজে ধরনের, মানে কি বলবো। আর আমি তো এই 30,000 আপ মানে রাইড করছি আমার এই ইন্দো ভার্সন 3 বাইকটা আইআরসি টায়ার নিয়ে। সো আমি আমার যে অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখছি, বুঝছি, জানছি, সেটাই আর কি। দ্বিতীয়ত হচ্ছে রাস্তায় যদি নুড়ি পাথর বা বালুঠাল, ওই পাথরের গুঁড়া ঠুড়া, ইটের গুঁড়া যদি থাকে রাস্তার সাইড দিয়ে, তো অনেক সময় থাকে, তো হঠাৎ ইমার্জেন্সি যখন ব্রেক করবেন তখন স্লিপ করবে। এই হচ্ছে আরেকটা সমস্যা। আর এই বাইকটা ইন্দো ভার্সন 3 R15, এটা মানে সাসপেনশনের কথাটা আমার আবারও বলতে হচ্ছে। মানে আমাদের দেশের যে রোড মানে কন্ডিশন, এই রোড কন্ডিশনে এই সাসপেনশন একবারই যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে এই টায়ার, ঠিক আছে, এই টায়ারও মানে এটা হচ্ছে একটা অন রোড টায়ার, এই টায়ারও একদমই যায় না, মানে খুবই বাজে পারফর্ম করে। আর তারপর আরেকটা প্রবলেম হচ্ছে এই গাড়িতে এবিএস ব্রেক নাই। যদিও এবিএস ব্রেক না থাকা সত্ত্বেও ব্রেকিং পারফরমেন্স খুবই ভালো, অনেক স্মুথ ব্রেকিং সিস্টেম। বাট হইলেও, কারণ এই যে আইআরসি যে টায়ারটা ইনস্টল করা এই গাড়িতে, এই টায়ারের জন্য অনেক সময় প্যারা খাইতে হয়, ঠিক আছে। কারণ ব্রেকিং সিস্টেম আসলে স্মুথ ভালো, এটা ততক্ষণ, কিন্তু দেখা গেছে হঠাৎ যখন আপনার ইমার্জেন্সি ব্রেক পুশ করতে হবে, ঠিক আছে, এবিএসটা কিন্তু সব সময় কাজ করে না। এবিএসটা কিন্তু কাজ করে তখনই যখন আপনার ইমার্জেন্সি কোনো ব্রেক প্রেস করেন, রাস্তায় মানে পাথরের গুঁড়া, বালুর গুঁড়া ঠুড়া থাকে, যখন চাকা স্কেট করতে নেয় আর কি, তখন ও স্কেট থেকে আর কি আপনাকে বাঁচায় নেবে। তখন আপনার চাকা স্কেট করতে দিবে না, ব্রেক ছেড়ে দিয়ে আবার ধরবে, এবং ওই টাইমটা আপনাকে দিবে আর কি, বাউলি দেওয়া হোক আর যেভাবে হোক কাটায় আপনি ওইখান থেকে চলে আসতে পারবেন, বা গাড়ি ডিস্ক লক হয়ে যাবে না, আপনাকে স্কেট করে পড়ে যেতে দিবে না। সো এই হচ্ছে এবিএসের সুবিধাটা। সো যাই হোক, সো আর বৃষ্টি, আমি তো এখন বৃষ্টির মধ্যে রাইড করতেছি। এই বৃষ্টির মধ্যেও হচ্ছে এই আইআরসির যে অন রোড টায়ারটা, এটা খুবই বাজে পারফর্ম করে। হঠাৎ আপনি ইমার্জেন্সি ব্রেক করবেন, স্লিপ করবেই, ঠিক আছে। সামনের যে টায়ারটা, এইটা মোটামুটি একটু গ্রিপ করে, ভালো করে, কিন্তু পিছনেরটা খুবই বাজে অবস্থা। দেখা গেছে প্রেস করলে ডাইনে বায়ে এদিকে মুভ করে, তারপরে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে একদিকে চলে যাচ্ছে, এরকম হয় আর কি। সো এই হচ্ছে আইআরসি টায়ারের খারাপ দিকগুলো। এবার কিছু ভালো দিক বলবো। আইআরসি টায়ার, এটা একটা অন রোড টায়ার। এই টায়ার আসলে লং লাস্টিং এটা অনেক বেশি। আপনি অন্যান্য এমআরএফ টায়ার বা যা আছে ওইসব টায়ারের থেকে 5,000 কিলো হলেও বেশি এটা রাইড করতে পারবেন, মানে এটার অনেক বেশি, ঠিক আছে। একটা ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়ান ভার্সন 3 আর হচ্ছে ইন্দো ভার্সন 3, দুইটা গাড়ি একসাথে নিয়ে আপনারা কম্পেয়ার করে দেখতে পারবেন, কিলোমিটার হিসাব করলেই বুঝবেন যে কোনটা আসলে কতটুকু লাস্টিং করলো। সো এটা একটা মানে ক্ষয় হয় কম, লং লাস্টিংয়ের দিক থেকে মানে অনেক ভালো। আর তারপরে হচ্ছে মাইলেজ, যেহেতু এটা অন রোড টায়ার, এটা থেকে আপনারা খুব ভালো মাইলেজ পেয়ে যাবেন। এটা মাইলেজ খুবই ভালো, দুর্দান্ত। আর তারপরে আসছি হচ্ছে অন রোডের ক্ষেত্রে, যেহেতু এটা অন রোড টায়ার, অন রোডে ডেফিনেটলি এটা ভালো পারফর্ম করবে। অন রোডের ক্ষেত্রে আপনি এটা খুব ভালো ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন,
কোনো প্যারা খাইতে হবে না। সো এই হচ্ছে ভালো দিকগুলা। সো আমাদের দেশের রোড কন্ডিশন যেহেতু অত ভালো না, অন রোড আপনি কয়টা পাবেন? মাওয়া এক্সপ্রেসওয়ে, তারপরে হাতে গোনা কয়েকটা। হ্যাঁ, সব জায়গায় তো আপনার ওরকম রাস্তা না, মানে খুবই বাজে আমাদের দেশের রোড কন্ডিশন। সো আমাদের দেশের এই রোড কন্ডিশন প্রেক্ষাপটের দিক থেকে আমি মনে করি যে এইটা একদমই সুইটেবল না। সো আপনারা আর তারপরও দেখা যায় অনেকেই গাড়ি কেনার পরে এই স্টক যে টায়ারটা এটা চেঞ্জ করে ফেলে, পরে হচ্ছে আফটার মার্কেট একটা টায়ার লাগায় নেয়, পরে যদি গাড়ি কখনো সেল টেল দেওয়া লাগে তখন আবার ওই টায়ারটা লাগায় সেল দেওয়া দেয়, এরকমই করে আমি দেখছি ম্যাক্সিমাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভালো রাইডার, আসলে অনেক সময় রাইডারের উপর ডিপেন্ড করে। টায়ার আসলে যেটাই হোক, রাইডার যদি ভালো হয় তাহলে প্যারা খেতে হয় না। তারপর আমি মনে করি যত ভালো রাইডারই হোক, হ্যাঁ, ইমার্জেন্সি বা যে কোনো দুর্ঘটনা বলে কয়ে আসে না, কারণ অনেক সময় হঠাৎ ইমার্জেন্সি ব্রেক প্রেস করতেই হয়, ঠিক আছে, তখনই হয়ে যায় আসলে কি বলবো আর। দ্বিতীয়ত হচ্ছে কর্নারিং এটা দেখা গেছে যখন আপনি 20-25 হাজার কিলোমিটার বাইকটা রাইড করে ফেলবেন, তখন যখন একটু ক্ষয় হয়ে যাবে টায়ারটা, মানে কর্নারিং কনফিডেন্স একবারই মানে পাওয়া যায় না আর কি, অনেক ভয় লাগে। হ্যাঁ, প্রচুর স্লিপ করে। আর গাড়িটা যদি হালকা একটু অ্যাঙ্গেল থাকে, ওই অবস্থায় যদি রাস্তা হালকা বালু ঢালু থাকে, মানে হালকা ব্রেক প্রেস করলেই গাড়ি স্কেট করে, ঠিক আছে। এর জন্য মানে খুবই মানে সাবধানের সাথে মানে গাড়ি করতে হয়। দেখা গেছে রাস্তা যদি বালু ঢালু থাকে, ইঞ্জিন ব্রেক দিয়ে যেভাবে হোক মানে পুরো আগের থেকেই অ্যালার্ট হয়ে যেতে হয়। তারপরে কর্নারিং বা মোড় ঘোরার সময় যদি রাস্তায় বালু ঢালু পড়ে থাকে, স্লো করে তারপরে ঘুরতে হয়, মানে অনেক ঠিয়া করে সেফলি রাইড করতে হয়। মানে আর এত টেনশন নিয়ে আসলে এত নিয়ে গাড়ি আসলে চালানো যায় না, যার কারণে আমি টায়ার চেঞ্জ করে ফেলছি। আর কি টায়ার ইনস্টল করছি, কি টায়ার লাগাইছি নেক্সট ভিডিওতে বলবো। যে টায়ারটা আমি ইনস্টল করছি ওইটা নিয়েও একটা রিভিউ দিব। আমি অলরেডি 5 থেকে 600 কিলো চালা ফেলছি ওই টায়ারটা নিয়ে, বাইক রাইড করছি। সো ওইটারও একটা রিভিউ আপনাদের দিয়ে দিব আর কি। সো এরকম আরও ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।